গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রূপমিনী ব্লগ। আজকে আমি আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো সকালে ঘুম থেকে ওঠার থেকে শুরু করে রাত্রে শুতে যাওয়া আগে অবধি বাড়ির বউদের কি কাজ থাকে এবং আমার বাড়িতে আমি কি কাজ করে থাকি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম। তো সকালে উঠেই যা করার, আজকে আমার বড়মশাই একটু তাড়াতাড়ি উঠে গেছে, আমার একটু দেরি হয়ে গিয়েছে। রাত্রে আমার মাথাটা খুব ব্যথা করছিল, এর জন্য আমার দেরি হয়ে গিয়েছে উঠতে। উঠে দেখি ও মা, আমার বড়মশাই তো উঠে বাজারে চলে গেছে। তারপরে আর কোনো কথা না বাড়িয়ে আমি আগে বিছানাটা উঠিয়ে নিচ্ছি। আর এদিকে দেখছি টাপুর টুপুর বৃষ্টিও পড়ছে, খুব মজা লাগে আমার একটু একটু বৃষ্টি পড়লে। তো আর কথা না বাড়িয়ে আগে ঘরটা ঝাড় দিয়ে নিই। এদিকে আমার বড়মশাই চলে এসেছে, তো আমার কাজ তো আর থমকে থাকবে না। তো আমি এদিকে আমার ঘরের কাজগুলো পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে নিচটা পরিষ্কার করে নেব। তারপরে যতটুকু ঝাড় দেওয়ার বাকি ছিল সেই সবটা ঝাড় দিয়ে আমি পরিষ্কার করে ঝাড়টা দিয়ে নিয়েছি। পরে বাথরুম থেকে এক বালতি জল এনে তারপরে আমি ঘরটা মোছা শুরু করব। মেয়েদের জীবনটা খুবই বৈচিত্র্যময়। যখন ছোট ছিলাম তখন তো রাস্তাঘাট একা চলাফেরা করতে পারতাম না, মার সাথে নয় বাবার সাথে যেতাম। যদি একা রাস্তাঘাট দিয়ে চলাফেরা করতাম, লোকে খারাপ বলতো, পাড়ার লোকে খারাপ বলতো, হ্যাঁ মেয়েটা তো খারাপ। বিয়ের পরে বরের স্বাধীনতায় চলতে হয়, আমাদের কোনো নিজস্ব স্বাধীনতা বলে জিনিস নেই না। খুবই কষ্ট লাগে, কখনো কখনো ভাবি মা বাবা জন্ম দিত, বড় করলো, সব কিছু করলো, বিয়ের সময় এত পণ নেয়, এত কিছু ঘর সাজানোর থেকে শুরু করে সব কিছু বাপের বাড়ির থেকে দিতে হয়। কিন্তু তবুও শ্বশুরবাড়িতে এসে সেই মেয়েটাকে কাজের লোকের মতো কাজ করতে হয়। একদিন কাজ না করলে তার কথা শুনতে শুনতে দিন যায়। কিন্তু দেখো, ছেলেটাকে কিন্তু কোনো কথা শুনতে হয় না, সে শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির সমানভাবে সম্মান পায়। আর মেয়েটাকে না শ্বশুরবাড়িতে সম্মান পায়, আর বিয়ের পরে না বাপের বাড়িতে সম্মান পায়। মেয়েদের জীবনটা সত্যিই বৈচিত্র্যময়। সেটা আমার ক্ষেত্রে না, শুধু আমার তো এরকমটা হয় না, আমার বর খুবই সাপোর্টার, আমাকে খুব সাপোর্ট করে। এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমি ব্রাশ করতে চলে এসেছি। রাত্রে যেহেতু আমি একবার ব্রাশ করেই ঘুমাই, তো সকালে এতটা তাড়া লাগে না আমার ব্রাশ করতে। যেহেতু আমি সকালে এক কাপ চাও খাই না, সকালটা আমার উপসেই চলে যায়। আমি শুধু সকালবেলা একটু কুলি করে একটু গরম জলের সাথে একটু লেবু আর হাফ চামচ মধু দিয়ে একটু জল খাই, তারপরে আমার দিনটা শুরু হয়। আমি আর কিছু খাই না। তো আজকে খাওয়া হয়নি, অ্যাকচুয়ালি আজকে লেবুটা ঘরে ছিল না,
তো একদিন না খেলে শরীরটা একটু অন্যরকম লাগে। আর এদিকে আমি জামা কাপড় ধুয়ে স্নান করে চলে এসেছি ফ্রেশ হতে। এদিকে কিন্তু আমি জামা কাপড় কোনো কিছুই মেলিনি, কেননা বাইরে বৃষ্টি হচ্ছে, তা আমার ঘরেই মেলতে হবে। তো আমি ভাবলাম যেহেতু ঘরেই মেলবো, তো আগে একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে ঘরে মেলে দিব। এখানে ফ্রেশ হয়ে আমি ঘরের মধ্যে কাপড় মেলতে চলে এসেছি। অ্যাকচুয়ালি আমার একটু আমাদের এখানে বাজারে ফালাকাটাতে যাওয়ার কথা, তো আমি পার্লারের কোর্স শুরু করেছি নতুন, তো সেখানেই যাব পার্লার শিখতে। তো আজকে নাকি ক্লাস আছে, এর জন্যই আমি তাড়াহুড়া করছি খুব, আবার রান্নাও আছে। তো কাপড়গুলো মেলে নিয়ে তারপর রান্নাঘরে ঢুকবো। তো ভাবছিলাম আজকে রান্না করব না, তো আমার বর আবার দেশি মুরগির মাংস নিয়ে এসেছে, বললো এটা আমার হাতের রান্না, আমার হাতেই খাবে। ওরাও আজকে একটু বেরোবে, ওরা আজকে একটা শ্রাদ্ধ বাড়ির নিমন্ত্রণ আছে, আমাকে বলেছিল যেতে, তো আমি যাব না, আমার পার্লারটা আছে, তার মধ্যে আমার ইচ্ছাও করছিল না যাওয়ার। তো ওরা যেহেতু খেয়ে দিয়ে যাবে, আমিও একটু খেয়ে বেরোবো, এর জন্য তাড়াতাড়ি করে আমার মাংসটা বসিয়ে দিচ্ছিলাম। এখানে ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়েছি। আর এদিকে আমার বড়ি রসুন চুপে দিয়েছে, আর ও দেখো কুকুরগুলোর সাথে ইন্ট্রোডিউস করাচ্ছে। হ্যালো হ্যালো, ও এখানে আসবে না। তারপর তাড়াহুড়া করে আমি আমাদের পাট শাক এনেছিল, পাট শাক একটা ভাজি করেছি। তারপরে দেশি মুরগির মাংস, যেহেতু মা মুরগির মাংস খায় না, তো চিংড়ি মাছও এনেছিল, ছোট ছোট চিংড়ি, সেই চিংড়ি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে তরকারি করেছিলাম। তো রাত্রেরও তরকারি আছে, আবার আলু সেদ্ধ করেছি, এর জন্য আর ডাল ডুল কিছু আর করলাম না। একটা ডাল আমাদের লাগে যেহেতু, আর ওরাও বাড়িতে থাকবে না, আমার বর, আমার শাশুড়ি, আমার ঠাকুমার শাশুড়ি, ওরা সবাই ওই শ্রাদ্ধ বাড়িতে যাবে, এর জন্য আমারও যেহেতু তরকারি লাগে না, আমি ভাবলাম ঠিক আছে, ওরা যেহেতু থাকবে না, অল্প অল্প খেয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে তাহলে অল্পই তরকারি হোক, ডাল হলো না আজকে। তো আমি বেরিয়ে গিয়েছিলাম মাংসটা করে, তারপরে শুনলাম আজকে নাকি ক্লাস হবে না, পার্লারের ক্লাস। তারপরে আমি আবার রেডি না হয়ে আবার বেরিয়ে আসলাম। এসে পরে বড়দিকে বললাম তুমি ওই দিকটা সারো, আমি রান্নাটা করছি। এটা আমার বড় যা, আর মেজো যা তো ডিউটিতে চলে গেছে, এর জন্য আমি আর বড় যা রান্না করছি। তো রান্না করার পরে আমার খুব খিদে পেয়ে গিয়েছে, তা আমার বড় খেয়ে নিয়েছে। তো আমি ভাবলাম তাহলে আমি একটু ভাতটা খাই। এখানে অনেকগুলো ভাত একবারে নিয়ে নিয়েছি। আমার ডগি আছে, ডগির জন্য আবার এঁঠো হাতে আবার আমি হাঁড়ি ধরবো, এর জন্য আগে আমি একদম ভাত নিয়ে নিলাম। তো আমি আগে আলু সেদ্ধ দিয়ে খেয়ে তারপরে পাট শাক তো আমার ফেভারিট। তো পাট শাক আলু সেদ্ধ যদিও আমি এতটা খাই না, তো আজকে ভালোই লাগছে খেতে। এদিকে পাট শাক আর এদিকে আলু সেদ্ধ দিয়ে খেয়ে তারপরে আমি আজকে চিংড়ি মাছের তরকারিটা খাইনি, একদম ডাইরেক্ট অল্প মাংস দিয়ে ভাত খেলাম। আর বদ্দি এখানে খিচুড়ি খাচ্ছে। অ্যাকচুয়ালি পাশের বাড়িতে কালী পুজো হয়েছিল, মা আর আমার এখানে কাকি শ্বশুর ওরা দুজন গিয়েছিল, তো ওরা একটু প্রসাদ পাঠিয়েছে আমাদের বউদের জন্য। তা আমিও যেহেতু ভাত খেতে বসে পড়েছি, খিচুড়িটার খাবো কেমন করে, আর যেহেতু প্রসাদ, ঠাকুরের প্রসাদ, কালী পূজার প্রসাদ, তো একটু তো মুখে দিতেই হবে, সেটা মুখে দেবো। তা আমি ভাবছি আগে ভাতটা খেয়ে নিই। তারপরে এখানে আমি অল্প ভাত খেলাম, বাকি ভাতটা আমি যতটুকু পারলাম খেলাম, বাকি ভাতটা নিয়ে ডগিটাকে মাখিয়ে আমাদের ডগিকে দিয়ে দিলাম। ওকে ভাত দেওয়ার পর তারপরে আমি বাসন কুসন ধুয়ে নিয়ে বাটির মধ্যে অল্প একটু প্রসাদ নিলাম। তো প্রসাদটা ভালোই হয়েছে, ঠাকুরের প্রসাদ একটু না খেলে তো হয় না। তো পেটটাও ভরা ছিল, আগে জন্মে তো খিচুড়িটাই খেতাম, ভাতটা আর খেতাম না, খিচুড়ি আমার ফেভারিট। তারপরে এখানে দেখছি আমাদের ছোট্ট জিমিটা এত দুষ্টু, দুধটা ফেলে দিয়েছে। তারপরে বুঝলাম ও ফেলেনি, আর একটা আমাদের কালু আছে। তো আমাদের বাড়িতে টোটাল 4টা কুকুর,
একটা ডগির ছেলে কালু, প্লাস এটা নতুন কুকুর, এই বাচ্চাটার নাম হচ্ছে জিমি, আর একটা আছে ওটা আমাদের ডগির বয়ফ্রেন্ড। তারপরে যেহেতু আমি জামা কাপড়গুলো বের করেছিলাম, পরবও ভেবেছি চুড়িদারটা পার্লারে যাব বলে, তারপরে দেখছি যে পার্লার যেহেতু হবে না, তো এটা আর বাইরে রেখে কাজ নেই, এটা আমি একদম আমার গোদরেজে ঢুকিয়ে দেব। এত এলোমেলো আমার একদম ভালো লাগে না, তার মধ্যে আমার বড় বাড়িতে থাকবে না, আমার তো শরীরটা আরও অচল হয়ে যাবে। ও থাকলে তবু একটু এনার্জি পাই, ও না থাকলে আমার এনার্জি একদম লস হয়ে যায়। তা আমি ও থাকতে থাকতেই গোদরেজটা একটু গুছিয়ে নিলাম। সন্ধ্যাবেলায় দই চিড়া খেয়ে আমার ব্লগটা এখানেই শেষ করলাম। নমস্কার সবাইকে, ধন্যবাদ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং আমাকে অনেক 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 সাপোর্ট করো।